নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, প্রথমেই আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ তোমরা অনেকেই আছো যারা কিনা আমার মেলার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসো। অলরেডি আমার পুরনো ব্লগে, আগের বছরের রথের মেলার ব্লগে কমেন্ট করেছো যে দিদি এবছর রথের মেলার ভিডিও কবে দেবে। তো তুমি যদি আমার ভিডিওটা আবার দেখে থেকে থাকো, তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি বোন। কারণ ভিডিওটা আমি করেছি অনেক দিন আগেই, তবে এখন দিতে না একটু দেরি হয়ে যাচ্ছে। অলরেডি তো কালকে উল্টো রথ। তো যাই হোক, যারা রথের মেলা অলরেডি ভিজিট করেছো তারা তো দেখতেই পেয়েছো। আর এটা কিন্তু আমাদের হাবড়ার অনেক পুরানো জয়গাছির রথের মেলা। বন্ধুরা, আগে তো হাবড়াতে যে রথের মেলা যেটা হতো জয়গাছিতে, সেটা হচ্ছে 26 বিঘের মাঠে হতো। সেটা বহু পুরানো, মানে বহু বছর আগে। তখন আমি তো খুবই ছোট ছিলাম, তখন এক দুবার গেছি ওখানে। তারপর থেকে ওখানে আর হয় না। জয়গাছি এমনি যে রথতলা যে মাঠ আছে সেই মাঠেই এখনও হয়। তো প্রথমে ঢুকতেই দেখো বন্ধুরা, এখানে এত সুন্দর সুন্দর দোকান। আর মেলা মানেই কিন্তু কেনাকাটা, ঘোরা আর অনেক রাইডস চড়া। বন্ধুরা, রথ কিন্তু শুধুমাত্র মেলা হিসাবে নয়, এই রথের সাথে কিন্তু আমাদের অনেক ধর্মীয় দিকও কিন্তু জড়িয়ে থাকে। যদিও বা আমরা সব ধর্মের মানুষই কিন্তু এই মেলায় কিন্তু আসি। রথের মেলা চারিদিকে মানুষের ভিড়, জয় জগন্নাথ ধ্বনি, রঙিন দোকান, নাগরদোলা, গরম গরম জিলিপি, পাঁপড়, একদম পুরো জমজমাটি পরিবেশ। রথযাত্রা কিন্তু হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব। এই সময় কিন্তু ভগবান জগন্নাথ, বলরাম এবং বোন সুভদ্রা বিশাল রথে চড়ে মন্দির থেকে কিন্তু মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। আবার উল্টো রথের দিনকে তাদের বাড়ি ফিরে আসে। অনেক ভক্ত বিশ্বাস করেন ভক্তি ভরে রথ টানলে ভগবানের আশীর্বাদ লাভ হয় এবং জীবনে সুখ, শান্তি ও মঙ্গল আসে। চলুন এবার একটু মেলার ভেতরটা ভালো করে একটু আপনাদের দেখাই। এখানে দেখুন কি সুন্দর দোকান সাজানো রয়েছে, কি সুন্দর রাইডসগুলো রয়েছে। রয়েছে বাচ্চাদের রাইডস, বড়দের নাগরদোলা, কি নেই সমস্ত কিছু রয়েছে। আর মেলার কিন্তু একটা আকর্ষণ, যেটা না বললেই নয়, সেটা কিন্তু এই যে হরেক মালের দোকান। যত যাই থাকুক না কেন বন্ধুরা, আমরা কিন্তু মেলায় গেলে স্পেশালি মেয়েরা এই হরেক মালের দোকান কোথায় আছে এটা কিন্তু আমরা খুঁজেই থাকি। কি বন্ধুরা, তোমরা একমত তো আমার সঙ্গে? আমি তো বন্ধুরা এই হরেক মালের এইটা আমি কিন্তু খুঁজি। কারণ দেখবে আগে তো ছোটোবেলায় হরেক মাল 10 টাকাটা দেখে পাওয়া যেত। মানে ছোটোবেলায় আরও যখন একদমই ছোট আমার মেয়ের বয়সে, তখন হয়তো মানে টাকার মূল্যটা বুঝতাম না। তখন হরেক মাল 5 টাকা 10 টাকা এরকম দেখেছি। এখন যাই হোক, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু এখন একটুখানি দামটা বেড়ে 30 টাকা হয়েছে। এখানে দেখো মোমোর দোকানও কিন্তু রীতিমতো রয়েছে। বাচ্চাদের রাইডসগুলোতে তো ডোডো চড়ে তো ভীষণ খুশি হয়েছে। শুধু আমার মেয়ে নয়, আরও অনেক বাচ্চারা কিন্তু এই ছোটো ছোটো রাইডসগুলোতে চড়তে ভীষণ পছন্দ করে। এখানে রয়েছে দেখো বাচ্চাদের প্রচুর খেলনার ভ্যারাইটি, প্রচুর প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো এখানে কিন্তু চাবির রিং থেকে শুরু করে চিরুনি, আয়না, মানে যাবতীয় মেলা মানে যেটা আর কি হয়। তো এখানে প্রচুর খেলনা রয়েছে। আর তার সাথে তো বাচ্চাদের এই সমস্ত খেলনা দেখলে তো তার সাথে তো রয়েছে বায়না, তো একদম আছেই। তো এই হরেক মাল 30 টাকা। এখানে প্রচুর খেলনা। তার সাথে রয়েছে এই যে আমাদের রথের যে রথতলার মন্দিরে যে মন্দির যেটা আর কি, এই মন্দিরে কিন্তু জগন্নাথ দেব কিন্তু 12 মাসকালে কিন্তু থাকেন। এখানে দেখো মকটেলেরও কিন্তু একটা কাউন্টার করা হয়েছে। তার সাথে রয়েছে ফুচকার তো অগন্তি দোকান। এই যে ছোটদের কি সুন্দর রাইডস তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে রয়েছে মিকি মাউস, এখানে রয়েছে ভেলপুরি, কি নেই সমস্ত কিছু কিন্তু এই মেলাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, জানো তো এই মেলায় যখনই আসি তখনই কিন্তু
ছোটোবেলার কথা কিন্তু বারবার মনে পড়ে যায়। তবে হ্যাঁ, আমি কিন্তু নাগরদোলা ভীষণই ভয় পাই, মানে যে কোনো রাইডসে আমি ভীষণ ভয় পাই। আমি কিন্তু জীবনে কোনো দিনও এই নাগরদোলা, তারপরে আরও তো অনেক কিছু আছে রাইডসের নাম, অত আমি জানি না। তো আমি না জীবনে কোনো দিন আমি ট্রাই করিনি, কেন জানি না আমার ভীষণ মাথা ঘোরায়, আমার বমিটিং আসে, তাই তো মানে অনেকেই আছে যারা এগুলো চড়তে ভীষণ ভালোবাসে, মেলা মানেই তাদের কাছে রাইডস চড়া। তোমরা কারা কারা আছো গো এমন চড়তে ভালোবাসো, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যারা চড়তে ভালোবাসো না, মানে ভয় পাও, তারাও জানিও। দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে, আমার না ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল। এগুলো কিন্তু নাকি সবই পাথরের, তবে আমি কিছু নিইনি। আমি মানে না কেন, দেখাশোনা তো ফ্রি, ওরকমই আর কি ব্যাপারটা। তো আমি এখানে প্রচুর জিনিস আর কি দেখেছি, সব তো আর ভিডিও করা সম্ভব হয় না, যতটুকু পেরেছি আমি এখানে ভিডিও করছি। আর এই বোনটি দেখো ঝুড়ি একদম মাথায় তুলে নিয়েছে, ভাগ্যিস দেখেনি আমি ভিডিও করছিলাম, নাহলে ঝুড়ি আমার মাথাও চাপিয়ে দিত। তো যাই হোক, জাস্ট মানে একটু জোকস করছিলাম। এখানে দেখো রয়েছে জিলিপির দোকান, কি সুন্দর জিলিপি ভাজছে, তাই না? আমার না জিলিপি খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা জিলিপি খেতে পছন্দ করো জানিও তো। তবে হ্যাঁ, অবশ্যই জিলিপিটা কিন্তু একটু গরম গরম, একটু মুচমুচে হতে হবে। আমার মানে ভালোই লাগে মাঝে মধ্যে একটু জিলিপি ভালোই লাগে। তবে জানো তো বন্ধুরা, দুঃখের বিষয়, আমি মেলায় গিয়ে জিলিপি খেতেই পারিনি। এই মেলার সময় একটু জিলিপি খাবো, পাঁপড় খাই আর না খাই, জিলিপিটা তো আমার বেশ ভালো লাগে খেতে। তো দাঁতের ব্যথার জন্য না জিলিপি খেতে পারিনি, কি যে আক্ষেপ হচ্ছে। আজকে আমি ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, আজকেই তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব। মেলা তো আর কালকে পর্যন্ত আছে, উল্টো রথ পর্যন্ত, তারপরে হয়তো একদিন এক্সট্রা হয়তো থাকতে পারে। আচ্ছা, তোমাদের কাদের কাদের এই বেলুনগুলো খুব ভালো লাগে গো? আমার না এই গ্যাস বেলুনগুলো দেখতে ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় একবার কিনেছিলাম, কেনা মাত্রই উড়ে চলে গেছিলো। তারপরে যাবকুনি খেয়েছিলাম, তারপর থেকে জীবনে কোনোদিনও গ্যাস বেলুনের দিকে মানে তাকানোটুকুই কিনি আর নি। এইখানেও দেখো প্রচুর জিলিপি, তারপরে গজা, তারপরে ওটাকে কি বলে, মানে একটা তো ওই যে মানে পুরীর যে গজা, ওই গজা, তারপরে এই যে চিনির এই যে দেখবে ট্রেনে, আগে তো ট্রেনে উঠলে পরে এই গজাগুলো দেখতাম খাওয়ার জন্য। আর এটা হচ্ছে সেই নিরামিষ কি একটা মথুয়া কি না মথুরা কেক, যদি ভুল বলে থাকি আমি, তো প্লিজ তোমরা একটু বলে দিও। তো এখানেও দেখো অনেক কসমেটিক্সের দোকান, এই যে ফুচকার দোকান, বাদাম তো মেলাতে তো থাকবেই। তো এই যে পুরো মেলাটা কিন্তু তোমাদেরকে একটু একটু করে ঘুরে দেখালাম। আর এই দোকানটা না প্রত্যেক বছর এখানটাতেই বসে, কেন জানি না, এই দোকানটা মানে পুরো বাধা ধরাই থাকে, মানে প্রত্যেক বছর যতবারই এসেছি ততবারই দেখেছি এখানটাতেই আসে। জানো তো বন্ধুরা, আগে যখন ছোট ছিলাম তখন মেলায় আসতাম কাঁচের চুড়ি কিনবো বলে। তবে হ্যাঁ, আমাদের এদিকে জানো তো কাঁচের চুড়ি জিনিসটা না দেখতেই পাই না, জানি না মানে একটু গ্রামের দিকে যারা আছো তাদের ওখানে মেলাতে জিনিসটা হয় কি না বা পাও কি না। তবে আমাদের এখানের মেলাতেই, বাণীপুরের মেলাতেও পাওয়া যায়, তাও দেখেছি কম বেশি। তবে বাণীপুরের মেলাতে তো সবসময় ওরকমভাবে, বিয়ের আগের ব্যাপারটা আলাদা ছিল, মানে হয় না, তখন হয়তো হাতে অনেক টাকা ছিল না, কিন্তু হয়তো যেতে পারতাম। কিন্তু এখন হাতে টাকা আছে প্রচুর, মানে প্রচুর বলতে টাচুট মানে আছে, কিন্তু হয়তো সময় সুযোগ হয়ে ওঠে না যাওয়ার, হয়তো সেই সময় বাড়িতেই থাকলাম না, তো এরকমটা হয়। তো যাক, এবার রথের মেলায় তো দেখি এখন কাঁচের চুড়ি নেই বলতেই তো নয়, উঠেই গেছে। তো এই বাচ্চাদের যে খেলনা, মাটির খেলনা, সেগুলোও না দেখতে পাওয়া যায় না। তো যাই হোক, সেই পুরনো জিনিসগুলো যদি আবারও যদি ফিরে পাওয়া যায়, তো সত্যি ভালোই লাগবে। তো দেখা যাক আবার কখনো পাই কি না। তো এবারও তো মেলায় ওগুলো দেখতে পেলাম না। আর এটা হচ্ছে বাবাকে নিয়ে গেছিলাম মেলাতে, বাবা আর ডোডোকে নিয়ে, দেখতেই পাচ্ছ ডোডো রাইস চড়ছে। এটা হচ্ছে আগে একদিন গেছিলাম, মানে দুদিন মিলিয়ে আর কি ভিডিওটা আর কি করা। তো সেদিন ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আর এখানে দেখো, এটাও তো আমাদের রথের মন্দির আর কি, রথতলার। তো যাই হোক, কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টাটা।